সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেল যোগ্য চাকরিহারা শিক্ষকেরা। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট। 31শে ডিসেম্বরের পরিবর্তে আগামী 31শে আগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় সময়সীমা বৃদ্ধি করে দিল আদালত। শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে আগামী 31শে আগস্ট পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন যোগ্যরা, সেই সঙ্গে বেতন পাবেন যোগ্য শিক্ষকেরা। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ওই সময় পর্যন্ত যোগ্য শিক্ষকেরা স্কুলে শিক্ষকতা করতে পারবেন, বেতনও পাবেন। তবে রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে ওই সময়সীমাকে বৃদ্ধি করার জন্য আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। সেই আবেদনের প্রেক্ষিতেই 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট। এসএসসি সূত্রের খবর, একাদশ দ্বাদশের বাছাই প্রক্রিয়া শেষ করে 7ই জানুয়ারি চূড়ান্ত রেজাল্ট প্রকাশ হবে। 15ই জানুয়ারি থেকে শুরু হবে কাউন্সিলিং। নবম দশমের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া শেষ হবে মার্চ মাসের মাঝামাঝি, তারপরে কাউন্সিলিং হবে। তাই আগস্টের শেষ পর্যন্ত সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল। সুপ্রিম কোর্ট নিয়োগের সময়সীমা বৃদ্ধি করার পর সমাজ মাধ্যমে পোস্ট করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন, যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময়সীমার মধ্যে আগের শিক্ষকেরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের স্বচ্ছতা এবং দায়বদ্ধতা সঠিক পথেই এগোচ্ছে। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবারের নির্দেশের পরে যোগ্য শিক্ষকদের একাধিক সদস্যরা প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম চিন্ময় মণ্ডলের কথায় এটি সাময়িক স্বস্তি। তার বক্তব্য, 31শে ডিসেম্বরের পরে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারত। আদালত সময়সীমা বৃদ্ধি করার ফলে সেটি হলো না। চিন্ময় বলেন, আমরা চাই চাকরির স্থায়িত্ব। আমরা নির্দোষ। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আমাদের চাকরি গিয়েছে। যোগ্য হয়েও যারা নথি যাচাইয়ের ডাক পেলেন না, তাদের আইন মেনে নিয়োগের ব্যবস্থা করুক সরকার। একজন যোগ্যও যেন বঞ্চিত না হন। হয়তো আমরা চাকরিরত থাকব, কিন্তু আমরা সকলেই চাই যে 60 বছর অবধি চাকরির স্থায়িত্বটা থাকুক এবং সসম্মানে যাতে চাকরি করতে পারি আমরা যোগ্যরা, সেই দিকটা যেন একদম নির্দিষ্ট হয়। আমরা ধন্যবাদ বোর্ড, এসএসসি এবং পর্ষদকে, ধন্যবাদ সুপ্রিম কোর্টকে যে বিমর্ষ রোগী, মৃত্যু পথযাত্রী, তাদেরকে একটুখানি মেডিসিন দেওয়ার জন্য। এখন মূল লক্ষ্য, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা হয়েও মানসিক দুশ্চিন্তা নিয়ে যারা পরীক্ষা বসে উত্তীর্ণ হতে পারলেন না, তাদের কথা অবশ্যই সরকার এবং কোর্ট ভাববে। কারণ আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।